ভারতের উড়িষ্যা উপকূলে বাংলাদেশের সহ ২৪ নাবিক নিয়ে জাহাজ ডুবিয়ে উদ্ধার ২, এখনো নিখোঁজ ২২ জন। যুদ্ধও নয়, শান্তিও নয়, এই অবস্থার অবসান চায় ইরান। মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে কড়া বার্তা, আঞ্চলিক সংঘাত বাড়ার শঙ্কা। এবং যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যের সুবিধা চায় কানাডা, দাবি ট্রাম্পের। মার্কিন পণ্যে পাল্টা শুল্ক, অটো আর বাণিজ্য যুদ্ধের শঙ্কা। স্বাগত গ্লোবাল টাইমে। বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি নাফিসা জামান। দেখছিলেন শিরোনামগুলো, এবারে বিস্তারিত। ভারতের উড়িষ্যা উপকূলে বাংলাদেশের সহ ২৪ নাবিক নিয়ে ডুবে গেছে পণ্যবাহী জাহাজ এমভি ওশান উইনার। এখন পর্যন্ত ২ জনকে উদ্ধার করা গেলেও নিখোঁজ রয়েছেন ২২ জন, এই তথ্য দিয়েছে এনডিটিভি। জাহাজটিতে ২০ জন চীনা, ১ জন বাংলাদেশি ও ৩ জন মিয়ানমারের নাবিক ছিলেন। শনিবার বন্দরের প্রায় ২৪০ নটিক্যাল মাইল দূরে ডুবে যায় জাহাজটি। নৌযানটি পারাদ্বীপ বন্দর থেকে লৌহ আকরিক নিয়ে সিঙ্গাপুর যাচ্ছিল। নিখোঁজ নাবিকদের উদ্ধারে চলছে ভারতীয় কোস্টগার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযান। যুদ্ধ নয়, শান্তিও নয়, এই অবস্থার অবসান চায় ইরান। এমন মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সেই সঙ্গে মার্কিন নিষেধাজ্ঞা নিয়েও তেহরান দিয়েছে কড়া বার্তা। সাফ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক যুদ্ধে উপসাগরীয় দেশগুলো সামিল হলে কঠিন মাশুল গুনতে হবে। অর্থনৈতিক নিষেধাজ্ঞার বেড়াজালে জুলাই মাসেই ইরানের মুদ্রাস্ফীতি ছাড়ায় ৮৭.৯%, যার ঘানি টানছেন সাধারণ মানুষ। এর মধ্যেই ফের ইসলামিক রিপাবলিকের উপর নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারির ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এমন অবস্থায় মার্কিন নিষেধাজ্ঞায় অন্য কোনো দেশ যোগ দিলে তাদের শত্রু হিসেবে বিবেচনার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। প্রয়োজনে উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন স্বার্থে আঘাতের হুমকি দিয়েছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজাই। উপসাগরীয় অঞ্চলে মার্কিন স্বার্থ আমাদের বৈধ লক্ষ্যবস্তু। ট্রাম্প প্রশাসন আরও পদক্ষেপ নিলে ইরানের প্রতিক্রিয়া হবে ভূমিকম্পের মতো। এছাড়া চলমান সংকটে দুর্বল হয়ে পড়েছে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা বলয়। এর জন্য ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের অন্ধ সমর্থনকে দায়ী করছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘির গালিবাফ। অন্যদিকে যুক্তরাষ্ট্র ইরান সংঘাত নতুন পর্যায়ে প্রবেশ করছে বলে মন্তব্য করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। তার দাবি, ইরানের পারমাণবিক অস্ত্র অর্জন ঠেকাতে অর্থনৈতিক চাপ প্রয়োগই সবচেয়ে কার্যকর উপায়। এর মধ্যেই মধ্যপ্রাচ্যে পৌঁছেছে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ ওয়াশিংটন। এতে নিষেধাজ্ঞা, অর্থনৈতিক চাপ আর সামরিক শক্তি প্রদর্শনে ফের তীব্র সংঘাতের আশঙ্কা বাড়ছে বলে মত অনেকের। নীরব দাস, নিউজ 24। মার্কিন অর্থনৈতিক যুদ্ধ নিয়ে ইরানের হুঁশিয়ারিতে নতুন করে বাড়ছে আঞ্চলিক ও বৈশ্বিক উদ্বেগ। বিশেষজ্ঞদের আশঙ্কা, তেহরান যদি প্রতিবেশী দেশগুলোর বাণিজ্য ও জ্বালানি অবকাঠামোকে লক্ষ্য করে, তবে শুধু জ্বালানি সরবরাহ নয়, আরও অস্থিতিশীল হয়ে উঠতে পারে পুরো মধ্যপ্রাচ্য। একটি হুঁশিয়ারি, আর তাতেই নতুন করে কাঁপছে মধ্যপ্রাচ্যের হিসাব। ইরানের বার্তা, যুক্তরাষ্ট্রকে সামরিক কিংবা অর্থনৈতিকভাবে সহায়তা করা দেশগুলো হতে পারে তেহরানের সম্ভাব্য হামলার লক্ষ্য। যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেই ইরানের এমন বার্তা নতুন করে তৈরি করেছে উদ্বেগ। বিশ্লেষকদের মতে এর প্রভাব শুধু সামরিক সংঘাতেই সীমাবদ্ধ থাকবে না, ছড়িয়ে পড়তে পারে আঞ্চলিক বাণিজ্য, জ্বালানি ও বিশ্ব অর্থনীতিতেও। মার্কিন চাপের জবাবে তেহরান যদি প্রতিবেশী দেশগুলোর বাণিজ্যিক কিংবা জ্বালানি অবকাঠামোকে লক্ষ্যবস্তু করে, তাহলে সংঘাতের পরিধি আরো বিস্তৃত হতে পারে। পাশাপাশি হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে নতুন করে বাধা তৈরি হলে অস্থিতিশীল হয়ে উঠতে পারে বৈশ্বিক জ্বালানি বাজার। তবে এখনো সবচেয়ে বড় শঙ্কা হরমুজ প্রণালীকে ঘিরেই, কারণ বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের গুরুত্বপূর্ণ একটি অংশ এই জলপথের উপর নির্ভরশীল। ফলে ইরানের পরবর্তী পদক্ষেপ এবং যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের প্রতিক্রিয়াই এখন নির্ধারণ করবে সংকট সীমিত থাকবে নাকি ছড়িয়ে পড়বে পুরো অঞ্চলে। আসমাতুলি, নিউজ 24। যুক্তরাষ্ট্রের আরোপিত নতুন শুল্কের পাল্টা জবাব দিচ্ছে কানাডা। মার্কিন পণ্যে নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। আগামী ৮ সেপ্টেম্বর থেকে স্টিল, দুগ্ধপণ্য, ইলেকট্রনিক্স সহ বিভিন্ন মার্কিন পণ্যে বসবে এই শুল্ক। এ নিয়ে দুই প্রতিবেশী ও মিত্র দেশের বাণিজ্যিক সম্পর্ককে আরও উত্তেজনা তৈরি হয়েছে।
$20 বিলিয়ন কানাডীয় পণ্যে 50% শুল্ক বসিয়েছে যুক্তরাষ্ট্র। এর কষাঘাতে বিপর্যস্ত দেশটির ওয়াইন, আসবাব, পোশাক সহ বিভিন্ন পণ্যের বাজার। ওয়াশিংটনের এই শুল্কের বিরুদ্ধে এবার পাল্টা ব্যবস্থা নিচ্ছে অটোয়া। মার্কিন পণ্যের ডলার ফর ডলার নীতিতে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। ওয়াশিংটনের নতুন শুল্কের জবাবে সমান হারে পাল্টা শুল্ক আরোপ করবে কানাডা। আগামী 8 সেপ্টেম্বর থেকে এসব ব্যবস্থা কার্যকর হবে। এমন অবস্থায় বাণিজ্য যুদ্ধের আশঙ্কা থাকলেও নতুন করে আলোচনার সম্ভাবনা উড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। কানাডার সঙ্গে নতুন কোনো আলোচনা নির্ধারিত নেই। কানাডার পাল্টা ব্যবস্থার জবাব দিতে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা মার্কিন কর্মী ও সরবরাহ ব্যবস্থা সুরক্ষায় কাজ করছি। অর্থনীতিবিদদের আশঙ্কা, এই পাল্টাপাল্টি শুল্কে কানাডায় পণ্যের দাম, উৎপাদন ব্যয় ও বেকারত্ব বাড়তে পারে। ক্ষতিগ্রস্ত হতে পারে ছোট ও মাঝারি ব্যবসা। তবে অটোয়া এবার ইউরোপ ও এশিয়ার দেশগুলোর সঙ্গে নতুন বাণিজ্যিক সম্পর্ক জোরদারের সুযোগ পাবে বলে আশাবাদী অনেকেই। নীরব দাস, নিউজ 24। মিয়ানমারের সাগাইং অঞ্চলে বৌদ্ধ বিহারে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত হয়েছেন অন্তত 14 জন, আহত হয়েছেন আরও 20 জন। শুক্রবার মিয়াং টাউনশিপের সোয়েল লেওহ গ্রামে এই হামলা হয়। নিহতদের বয়স 50 থেকে 70 বছরের মধ্যে। হামলার পর জান্তা প্রধান মিন অং হ্লাইং সামরিক বাহিনীর বিমান শক্তির প্রশংসা করেছেন। হরমুজ প্রণালীকে ফের মার্কিন ভূখণ্ড বলে দাবি করলেন ডোনাল্ড ট্রাম্প। এবার হরমুজকে যুক্তরাষ্ট্রের মানচিত্রের মধ্যেও অন্তর্ভুক্ত করে দেখালেন তিনি। তবে মার্কিন সংবিধান অনুযায়ী কোনো ভূখণ্ডকে নিজ দেশের সাথে যুক্ত করার ক্ষমতা ট্রাম্পের নেই। বিশ্লেষকরা বলেছেন একই কথা। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরুর আগে বিশ্বের মোট জ্বালানির 1/5 পার হতো এই জলপথটি দিয়ে। তবে সংঘাত শুরুর পর তেহরান ওয়াশিংটনের পাল্টাপাল্টি অবরোধে পাল্টে যায় পরিস্থিতি। গণমাধ্যমের তথ্য অনুযায়ী জ্বালানি পরিবহন স্বাভাবিকের তুলনায় কমেছে 80 থেকে 90%। প্রণালীটিকে নিজেদের দাবি করে বিভিন্ন সময় নানা মন্তব্য করেছেন ট্রাম্প। মাত্র 5 দিনের ব্যবধানে দ্বিতীয়বারের মতো শনিবার আবারও হরমুজকে মার্কিন ভূখণ্ড দাবি করে মানচিত্র প্রকাশ করেন তিনি। এ বিষয়ে নিজ সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালেও পোস্ট করেন। এরপর থেকেই জনমনে জাগে নানা প্রশ্ন। আদৌ কি এ দাবি বাস্তবসম্মত? আন্তর্জাতিক সামুদ্রিক আইন UNCLOS অনুযায়ী যুক্তরাষ্ট্রের এ দাবি অবৈধ। নিয়ম অনুযায়ী সামরিক নিয়ন্ত্রণ কখনোই আইনি মালিকানা প্রতিষ্ঠা করে না। এছাড়াও মার্কিন সংবিধান অনুযায়ী যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ভূখণ্ডকে সংযুক্ত করার ক্ষমতা প্রেসিডেন্ট ট্রাম্পের নেই। এর জন্য কংগ্রেসের আইন পাশ করতে হয়। সংশ্লিষ্টদের আশঙ্কা, নভেম্বরে মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবি হবে রিপাবলিকানদের। এর ফলে কংগ্রেসের নিয়ন্ত্রণ হারানোর শঙ্কাও তৈরি হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের সাবেক অ্যাসোসিয়েট ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্রুস ফেইনের মতে, কোনো প্রেসিডেন্টের একতরফা ঘোষণায় কোনো ভূখণ্ড তার দেশের হয়ে যায় না। আফরিন মৌ, নিউজ 24। আর এই ছিল গ্লোবাল টাইমের এখনকার আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।